হ্যালো ভিউয়ার্স, আমি রাজশ্রী। আজ আবারও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো আজ দেখাবো আখরোট বাদামের ফেলে দেওয়া খোসাটাকে দিয়ে কিভাবে কাজে লাগানো যায়। তো প্রথমে আখরোট বাদামের খোসাটাকে আমি একটা জাতির সাহায্যে ভালো করে কেটে নিয়েছি, যাতে এবড়ো খেবড়ো না হয়, কারণ এই জিনিসটা পুরোপুরি ভাঙার উপরে নির্ভর করছে আমি এই খোসাটাকে কিভাবে ভাঙছি। আর আমার সাথে এরকম অনেকবার হয়েছে যে আমি এই জিনিসটাকে ভাঙতে গেছি আর ভাঙতে গিয়ে এবড়ো খেবড়ো হয়ে পুরো জিনিসটাই নষ্ট হয়ে গেছে আর আমার কোনো কাজেই লাগেনি, শেষে ফেলে দিতে হয়েছে। তোমরাও যাতে আমার মতন ভুল না করো তাই আগের থেকে জানিয়ে রাখলাম। তো চলো কাজের কথায় ফিরে আসি। আজকে জিনিসটা বানানোর জন্য আখরোট বাদামের খোসাটা তো লাগবেই, আর সাথে লাগবে মাল্ডিড ক্লে। আর তোমরা তো আমার কাজ দেখে বুঝতেই পারছো আমি কি জিনিস বানানোর চেষ্টা করছি আজকের ভিডিওটাতে। হ্যাঁ, তোমরা যেটা বুঝতে পারছো সেটা একদমই কারেক্ট। তো আজ আমি বানাতে চলেছি আখরোট বাদামের খোসা আর মাল্ডিড ক্লে দিয়ে ছোট ছোট কিছু কিউট কচ্ছপ। এবার এখানে আমি মাল্ডিড ক্লে দিয়ে কচ্ছপের হাত পা মুখ বানিয়ে নিয়েছি। তারপরে সেটাকে আমি ঠিক এইভাবে লাগিয়ে নিচ্ছি যেভাবে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমি এটাকে কিছুক্ষণের জন্য শুকিয়ে নেব, যাতে হাত পাগুলো ঠিক জায়গায় লেগে থাকে। শুকিয়ে যাওয়ার পরে মাল্ডিড ক্লে দিয়ে একটা হালকা লেয়ার বানিয়ে নিয়েছিলাম, আর সেটাই কচ্ছপের পিছন দিকটা আমি লাগিয়ে নিচ্ছি ঠিক এইভাবে, যাতে নিচের দিকটা দেখতে ভালো লাগে। আর এই দেখো, এবার মাল্ডিড ক্লে আর আখরোট বাদামের খোসা দিয়ে কচ্ছপটা রেডি। এবার এটাকে একটু সাজানোর পালা। তো এখানে আমি আমার ইচ্ছে মতন কচ্ছপটাকে রং করে নিচ্ছি। আচ্ছা, তোমরা কারা কারা ফেলে দেওয়া জিনিসটাকে দিয়ে নতুনত্ব কিছু জিনিস বানিয়ে সেটাকে হোম ডেকোরেট করার চেষ্টা করেছো? আর যারা যারা করেছো তারা একবার করে আমাকে কমেন্টে জানিও যে তোমাদের এরকম অপ্রয়োজনীয় জিনিস দিয়ে নতুনত্ব কিছু জিনিস বানানোর আনন্দটা কেমন লাগে বা অনুভূতিটা কেমন হয়, কারণ আমিও জানতে চাই যে তোমাদের অনুভূতিগুলো আমার মতন একই নাকি আমারই শুধু এমন অনুভূতিগুলো হয়। আর তোমরা যারা যারা এখন পর্যন্ত অপ্রয়োজনীয় জিনিস দিয়ে কোনো প্রয়োজনীয় জিনিস গড়ে তোলার চেষ্টা করুনি, তারা আমার কথা শুনে একবার গড়ে তোলার চেষ্টা করবে। দেখবে তোমাদের আনন্দটা ধরে রাখার মতন হবে না বা বলে বোঝানোর মতন হবে না। তো এবার কাজের কথায় ফিরে আসা যাক। অনেক তো বাইরের কথা হয়ে গেছে। তো এখানে আমার কচ্ছপটা প্রায় কালার করা কমপ্লিট হয়ে গেছে। তো কচ্ছপের উপরের দিকটা আমি প্রথমে লাইট গ্রিন কালার করে দিয়েছি। এবার হাত পাতে আমি ইয়েলো কালার করে নিয়েছি। কচ্ছপের উপরের পাটটা আর একটু ডিটেলিংয়ে বোঝানোর জন্য ব্ল্যাক কালার দিয়ে আমি কিছু লাইন বানিয়ে নিলাম, আর হাত পাতেও আমি ব্রাউন দিয়ে কিছু লাইন বানিয়ে দিচ্ছি। চোখগুলোর জন্য আমি দুটো কালো রঙের পুঁতি চোখে লাগিয়ে দিয়েছি। কালারটা শুকিয়ে যাওয়ার পরে আমি শেষে এর উপরে বার্নিশ অ্যাপ্লাই করেছি। আর এই তো আজকের কাজটাও আমার পুরোপুরি কমপ্লিট। আর এই যে দেখো এর ফাইনাল লুকটা। তোমাদের কাছে আজকের কাজটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন তাহলে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।